আপনি কেন অন্য প্রার্থীদের থেকে আলাদা? আমি আশিকুর রহমান জিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, মাস্টার্সের একজন স্টুডেন্ট এবং মাস্টারদের সুজেশন হলের আবাসিক শিক্ষার্থী। বক্তব্যের শুরুতে যমুনা টেলিভিশনকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে ডাকানোর জন্য, এবং সেই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে। বক্তব্যের শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের পিছনে একটা কলা ভবন আছে। কলা ভবন হচ্ছে এটা দোতলা। তো এই কলা ভবনকে যদি আমরা 10 তলা করতে চাই তাহলে এর তো ভিত্তি লাগবে। তো এর ভিত্তিটা যদি দুর্বল হয় তাহলে কলা ভবন যদি আমরা 10 তলা করি তাহলে কি এটা টিকবে? এটা কিন্তু টেকার কথা না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিত্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি হচ্ছে 1973 সালে যে অর্ডার, সেই অর্ডারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় 1973 সালের অর্ডারে অনেক ব্যাকলগ আছে। তো আলটিমেটলি যদি এই আমরা ব্যাকলগগুলো যদি সমাধান করতে না পারি, আমরা যে যতই কথা বলি না কেন কোনো সমস্যার সমাধান হবে না। আপনি খেয়াল করে দেখেন, এই বছর ডাকসু নির্বাচন কবে হচ্ছে? আলাউদ্দিন ভাই, কবে হচ্ছে এই বছর ডাকসু নির্বাচন? এই বছর ডাকসু নির্বাচন হচ্ছে 9 তারিখ। এইটা আমাদের কনস্টিটিউশনের 8-এর বলা আছে যে ডাকসু নির্বাচন ঘোষণা করবেন ভিসি, এবং কবে হবে সেটা ঘোষণা করবে ভিসি। এটা তার একক ক্ষমতা, একক এখতিয়ার। আপনি দেখেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসি নিয়োগ হয়, সেই নিয়োগ কিভাবে হয়? পলিটিক্যাল পার্টির মাধ্যমে নিয়োগ হয়। আমরা যতই চেষ্টা করি না কেন নিরপেক্ষ কাউকে আমরা ভিসি হিসেবে নিয়োগ দিব, এটি কিন্তু আমরা পারি না। আমরা নিয়োগ দিই কাকে? পলিটিক্যাল পার্টির যে কোনো একজনরে। এখন পলিটিক্যাল পার্টির যে ভিসি, সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দিতে চায় তাহলে সে প্রথমে গিয়ে কি করবে? গিয়ে আগে জিজ্ঞেস করবে যে তার পলিটিক্যাল পার্টির প্রধানরে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দিব কি না। যদি দেয়, যদি অনুমতি দেয়, তারপর ডাকসু নির্বাচনটা হয়। আমরা দেখেছি দীর্ঘ 28 বছর পর 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, আবার 6 বছর পর আবার ডাকসু নির্বাচন হচ্ছে। আপনি দেখেন, প্রতি বছর আমরা ডাকসুর আলাপ দিই। প্রতি বছর সবগুলো ছাত্র সংগঠন, সব স্বতন্ত্র প্রার্থী সবাই বলতেছে প্রতি বছর ডাকসু নির্বাচন দিতে হবে। প্রতি বছর ডাকসু নির্বাচন দিবেন, কিন্তু সমস্যাটা আমাদের কোথায়? কেন প্রতি বছর ডাকসু নির্বাচন হয় না? সেই জায়গায় তো আমাদের কথা বলতে হবে। সেই জায়গায় কথা বলতে কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডার 1973, সেখানে যেতে হবে। আপনারা দেখে থাকবেন 104 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। 104 বছর। প্রতি বছর যদি একটা করে যদি বিল্ডিংও হতো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট সেটা কি থাকতো? সেটা কিন্তু থাকতো না। কিন্তু আলটিমেটলি 104 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট, সেটার কোনো সুরাহা হয়নি। কেন হয়নি? এটার জন্য দায়ী কে? এখন দেখেন, যখন ডাকসু হয়, ডাকসুতে যদি কোনো এজেন্ডা উত্থাপন হয়, সেই এজেন্ডা উত্থাপন হবে কি হবে না সেটা নির্ধারণ করে দেয় কে? ভিসি দেয়। এখন ধরেন কোনো একটা এজেন্ডা উত্থাপন হয়েছে যে আমরা এখানে একটা বিল্ডিং করব, 20 তলা বিল্ডিং। কারণ সেই বিল্ডিং এর জন্য যে ফান্ডটা লাগবে, সেই ফান্ডটা দিবে কে? সে ফান্ড অনুমতি লাগে কার? এক্সচেকারের অনুমতি লাগে। এখন প্রথম বাধা আসছে ভিসির ক্ষেত্রে, ভিসি এজেন্ডাতে নিয়ে আসবে কি আসবে না। দ্বিতীয় আলাপ হচ্ছে এক্সচেকার অনুমতি দিবে কি দিবে না। তার মানে কি আমাদের সমস্যাটা কোথায়? 104 বছর ধরেও তো আমরা সমাধান করতে পারি নাই। তার মানে আমাদের সমস্যা হচ্ছে ভিত্তিতে। 1973 সালে যে অর্ডার, সেই অর্ডারেই সমস্যা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রতি বছর কি সেটা সংশোধনের চেষ্টা করবেন? আপনি এমন কিছু বলছেন। আমি শেষ করব। আপনারা লক্ষ্য করে থাকবেন প্রতি বছর গত টার্মে আমরা কি দেখেছি? নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা হয়। পাবলিক হেলথ নামে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। খোলার পর কি হয়েছে? ওই দলের যারা মনোনীত, ওই দলের যারা পারপাস সার্ভ করে তাদেরকে নিয়োগ দেওয়া হয় নতুন নতুন করে। এই যে নতুন করে একটা ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, এইটা নিয়ে কোনো আলাপ আমাদের 1973 সালে যে অর্ডার সেখানে বলা নাই। আপনারা দেখে থাকবেন গত বছরের 17 জুলাই বিশ্ববিদ্যালয় কি হয়? বন্ধ ঘোষণা করা হয় সিন্ডিকেট মিটিংয়ে। সেই সিন্ডিকেট মিটিংয়ে আমাদের কোনো প্রতিনিধি ছিল? বিশ্ববিদ্যালয়ে যখন 15 তারিখে আমরা আক্রান্ত হই, শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আক্রান্ত হয় ছাত্রলীগের দ্বারা, সেই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন 17 তারিখে মিটিং ডাকে। সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয় কি? যে তারা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেখানে যদি শিক্ষার্থীদের যদি কোনো প্রতিনিধি থাকতো তাহলে একটা ভয়েস আসতো কিনা সেখান থেকে? আলটিমেটলি সমস্যাটা কোথায়? আমাদের 1973 সালের অর্ডারে। তারপর দেখে থাকবেন যে আমাদের কিছু কিছু ব্যাপার আছে। আমাদের তাহমিদ ভাই একটু আগে যে কথা বললেন যে তিনি গবেষণা করবেন, তো গবেষণা করবেন। আমাদের যে 1973 সালে অর্ডার আছে, সেই অর্ডারে গবেষণা নিয়ে কোনো কিছুই বলা নাই, এবং ফান্ড কিভাবে আসবে সেই নিয়েও কোনো আলাপ দেওয়া নাই। এখন আপনি লক্ষ্য করেন, যদি আমাদের অর্ডারে গবেষণা কিভাবে হবে, ফান্ড কোথা থেকে আসবে, বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, এই আলাপগুলো যদি না থাকে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়কে কিভাবে কি করব? আমার এই নির্বাচনের ইশতেহার শুধুমাত্র একটা, যে 1973 সালে যে অর্ডার আছে, সেই অর্ডার
পুনর্লিখন করতে হবে, কোনো ধরনের সংশোধন না। 1973 সালে অর্ডার পুনর্লিখন করতে হবে এবং আমি নির্বাচিত হলে 1973 সালে যে এই অর্ডার, সে অর্ডার পুনর্লিখন করব এবং এটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ।